তো গাইস বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আজকে রোডে ব্লগ বানাতে যাব। আজকে ন্যাশনাল হাইওয়ে 117-এর ওপর দিয়ে ব্লগ বানাতে যাব। তো তোমাদেরকে নিয়ে যাব আজকে, মানে দেখাবো ব্লগের মাধ্যমে। আমি আজকে বেরিয়ে পড়েছি আর ওই ব্লগ একটা করতে যাচ্ছি, তো তোমাদেরকে ব্লগটা দেখাবো বলে। আর প্রথমে গিয়ে চা খাবো 76 স্ট্যান্ডে, আর তারপরে NH 117 ধরে আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে? প্রথমে ওখানে গিয়ে চা ফা খাবো, 76 বাস স্ট্যান্ড আছে আমাদের এখানে, তো বাস স্ট্যান্ডের এখানে গিয়ে চা ফা খাবো। তারপরে চা ফা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে ওখান থেকে সোজা NH 117 ধরে কাকদ্বীপ হাইওয়ে ধরে ওখান থেকে যাবো কুলপির দিকে। তো চলো গাইস, তোমাদেরকে নিয়ে আসবে। তো গাইস, তোমরা ভিডিওটা পুরো দেখো, দেখলে তোমাদের আশা করি ভালো লাগবে। যারা রোড ব্লগ দেখো, তো রোড ব্লগ শুরু করলাম করা, তো তোমাদের আশা করি রোড ব্লগটা ভালো লাগবে। তো তোমরা দেখো রোড ব্লগটা, আর তোমাদের জন্য আনবো নতুন নতুন ভিডিও সব সময়। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করে দেবে একটা, আর কমেন্ট করে বলবে ভিডিওটা কেরম হয়েছে। তো গাইস চলো, আজকে যাচ্ছি বেরিয়ে। তো গাইস আমি বেরিয়ে পড়েছি, আর প্রথমে গিয়ে ওখানে চা খাবো। চা খেয়ে তারপরে রোড ব্লগটা আরও করতে যাবো ওপারে 117 হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 117 ডায়মন্ড হারবার হাইওয়ে দিয়ে এসে কাকদ্বীপ রোড হয়ে যায়, নামখানা যায়, বকখালি যায়, যে রোডটা, ওই রোডে আজকে যাবো আমরা ব্লগ বানাতে। তো চলো গাইস, তোমাদেরকে আজকে নিয়ে যাবো। তো গাইস, এটা আমাদের পাড়ার রাস্তা দিয়ে পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো গাইস, বেশি দূরে নয় চা দোকান এখান থেকে, আর আমি প্রায় কাছাকাছি এসে গেছি মেন রোডের, মানে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 117 ন্যাশনাল হাইওয়ে 117। তো কাছাকাছি এসে গেছি। তো গাইস চলো, আজকে তোমাদেরকে দেখাবো এই ব্লগে। তো এই পাশে শর্টকাট দিয়ে চলে যাই, এই পাশে একটা শর্টকাট রোড, এখান দিয়ে গিয়ে আমি ওখানে 76 বাস স্ট্যান্ডের কাছাকাছি উঠবো, গিয়ে চা খেতে যাবো। তো গাইস কাছাকাছি এসে গেছি, আর বেশি দূরে নেই, এই মেন রোডে উঠবো বললেই হয়। ভিডিওটা তোমরা পুরোটা দেখবে ফ্রেন্ডস, আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলবে। তো গাইস মেন রোডে এসে গেছি, আর এখানে চা খাবো সামনের এই বাস স্ট্যান্ড, ওখানে 76 পাম্পের ওখানে আছে।
তো ওখানে চা খেয়ে তারপরে বেরিয়ে পড়ে ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা যাব কাকদ্বীপের দিকে। তো ভাই চলো আজকে তোমাদেরকে দেখাবো, চাটা খেয়ে নিই আগে, দিয়ে তারপরে ব্লগটা পুরো দেখাবো তোমাদের কাছে। তো এখানে চাটা খাবো, এই চা দোকান। তো গাইস এখানে এসে গেছি, চা খাবো, চা খেয়ে আবার বেরোবো। তো গাইস চা খেয়ে বেরিয়ে পড়লাম, তো ব্লগটা বানাবো আজকে। তো চা খেয়ে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। আর যাবো NH 117 হাইওয়ে, যে হাইওয়েতে আমরা এখন আছি, এই হাইওয়ে ধরে আমরা যাব কাকদ্বীপ রোড ধরে কুলপির দিকে। তো আজকে ওই দিকেই ব্লগটা করতে যাব। তো চলো গাইস তোমাদেরকে দেখাই, ভিডিওটা পুরোটা দেখো তোমরা ফ্রেন্ডস, বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখো, দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা তোমাদের জন্যই বানাচ্ছি, তোমরা যাতে দেখো, দেখে যাতে তোমাদের ভালো লাগে। তো গাইস আমি এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 117 ডায়মন্ড হারবার রোড হয়ে, যেটা কাকদ্বীপ রোড হয়ে নামখানা রোড হয়ে যেটা বকখালি যায়। তো গাইস ভিডিওটা দেখো, আমি এখন যাচ্ছি এই ন্যাশনাল হাইওয়ে ধরে। তো গাইস এটা ডায়মন্ড হারবার রোড, এখন যেটা যাচ্ছি ডায়মন্ড হারবার পেরিয়ে এসেছি, এটা এখন কাকদ্বীপ রোড হয়ে গেছে। ডায়মন্ড হারবার রোড আগে পর্যন্ত, ডায়মন্ড হারবার আগে পর্যন্ত ডায়মন্ড হারবার রোড, তারপরে এটা কাকদ্বীপ রোড। তো আমরা এখন কাকদ্বীপ রোড ধরে যাচ্ছি, কুলপির দিকে যাবো আজকে ব্লগটা করতে ওইদিকে। তো ফ্রেন্ডসরা এখন আছি ডায়মন্ড হারবার পেরিয়ে, যে রত্নেশ্বরপুর বলে, রত্নেশ্বরপুরের মোড় আমরা ঢুকছি এখন। তো ভিডিওটা তোমরা বন্ধুরা পুরোটা দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। তো এখন তো বিকেল হয়ে গেছে, রাস্তায় ওই জন্য হালকা হালকা জ্যাম, তবুও মোটামুটি ফাঁকা আছে। আর এইদিকে রোড খুব ফাঁকা থাকে, বকখালি যে রোড গেছে, বকখালি ডায়মন্ড হারবার হয়ে যে বকখালি যায় কাকদ্বীপ হয়ে, তো এইদিকে রোডটা খুব ফাঁকা থাকে। তো ফ্রেন্ডস আজকে যাচ্ছি, তোমাদেরকে ব্লগটা বানাবো, দেখাবো বলে। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কাকদ্বীপ রোড ধরে, আর কুলপির দিকে যাচ্ছি। তো রাস্তা এখন মোটামুটি ফাঁকা আছে, বিকেল হয়ে গেছে, এই সময় থেকে ভিড় হয়ে যায় রাস্তায়। তো এই রোডটা এদিকে ফাঁকাই থাকে, বেশি ভিড় থাকে না। ওই ডায়মন্ড হারবার আসা পর্যন্ত প্রচুর জ্যাম থাকে রাস্তায়, কিন্তু এই পাশে মোটামুটি ফাঁকা থাকে। তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি নারায়ণপুর মোড়, ডায়মন্ড হারবার ফেলে রত্নেশ্বরপুর ফেলে এটা নারায়ণপুর মোড়। তো নারায়ণপুর মোড় আমরা ঢুকছি, এটা নারায়ণপুর মোড়। তো নারায়ণপুর মোড় ফেলে আমরা চলে যাব দলমঘাটার দিকে। তো চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখো তোমরা। আমরা এখন যাচ্ছি
কাকদ্বীপ রোড ধরে, কাকদ্বীপ হাইওয়ে ধরে যাচ্ছি এখন। ন্যাশনাল হাইওয়ে 117, আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 117। তো গাইস আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 117 ধরে যাচ্ছি। তো যাবো কুলপির দিকে ব্লগটা বানাতে। তো আমরা এখন চন্দ্রশেখরপুর মোড়, নারায়ণপুর মোড় ফেলে এখন আমরা চলে এসেছি দলমঘাটার কাছাকাছি। তো দলমঘাটা ঢুকছি আমরা এখন। তো গাইস আমরা এসে গেছি দলমঘাটায়। তো এটা দলমঘাটা মোড়, দলমঘাটা মোড় ফেলে আমরা আগে চলে যাচ্ছি কুলপির দিকে। তো এখানে গাছ কাটছে রাস্তার পাশে। আর এখন রাস্তায় যা টোটো প্রচুর হয়ে গেছে। তো রাস্তায় ওই জন্য ভিড় থাকে খুব। তো গাইস আমরা এখন কানপুর মোড়ে চলে এসেছি। তো এটা কানপুর মোড়। তো গাইস কানপুর মোড় ফেলে আমরা চলে এলাম। তো যাবো এবারে হটুগঞ্জের দিকে, এবারে পড়বে হটুগঞ্জের মোড়। তো আমরা এসে গেছি প্রায় কাছাকাছি হটুগঞ্জে। তো যাবো কুলপির দিকে, হটুগঞ্জ থেকে হটুগঞ্জ হয়ে কুলপির দিকে যেতে হবে। তো ফ্রেন্ড চলো আজকে তোমাদেরকে কুলপি ওইদিকে নিয়ে যাবো। তো আমার এটা যাওয়া 42, এটা 2 বছর হয়ে গেছে গাড়িটা। তো আমি 2022-এ নিয়েছিলাম। তো গাড়িটা 2 বছর হয়ে গেছে। তো গাইস আমরা হটুগঞ্জের মোড়ের কাছাকাছি এসে গেছি একদম। তো গাইস আমরা হটুগঞ্জের মোড়ের কাছাকাছি এসে গেছি। আর এই যে বাঁদিকের রাস্তাটা চলে গেছে, এটা ন্যাদরা গেছে, ন্যাদরা বাঁদিকের রাস্তাটায়। তো গাইস আমরা হটুগঞ্জে এসে গেছি। এটা হটুগঞ্জের মোড়, সামনে একদম মোড় হটুগঞ্জে। তো গাইস আমরা এসে গেছি এখন হটুগঞ্জের মোড়ে। এটা হটুগঞ্জের মোড়, এটা হটুগঞ্জের মোড় বলে। ওই ডায়মন্ড হারবার ফেলে আসতে হয়, কাকদ্বীপ রোড যাওয়ার সময় পড়বে, কাকদ্বীপে যাওয়ার সময় মানে বকখালি যাওয়ার সময় পড়বে হটুগঞ্জের মোড়। তো আমরা হটুগঞ্জের মোড় হয়ে চলে যাচ্ছি এখন কুলপির দিকে, ওই দিকে আজকে যাব।
গাইজ আমরা হবিগঞ্জ ফেলে কুলপির দিকে এগিয়ে চললাম, এইদিকে কুলপি। তো আমরা এখন বেলেগাছিয়া ঢুকছি, বেলিয়াগাছি ঢুকছি আমরা এখন। তো এইটার সামনে এটা বেলিয়াগাছির মোড়। তো বেলিয়াগাছির মোড় ক্রস করে আমরা এগিয়ে চললাম কুলপির দিকে। তো এটা 117 ন্যাশনাল হাইওয়ে। তো এটা ডায়মন্ড হারবার রোড হয়ে আসে, বকখালি যায় যেটা। তো ফ্রেন্ড, আমি এখন যাব কুলপির দিকে। তো কুলপির দিকে যাচ্ছি, আর প্রায় কাছাকাছি এসে গেছি। কাছাকাছি বলতে মোটামুটি এসছি কাছাকাছি, এখনও অনেকটা যেতে হবে কুলপি। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি। এটা কিসের মোড় বেশ ভুলে গেছি, এটা কি মোড় বলে, এটা নামটা কী ছিল আমি ঠিক খেয়াল নেই এই মুহূর্তে। এটা তো আমার এটা যাওয়া 42 এটা। তো ফ্রেন্ডস, আমরা এখন যাব কুলপির দিকে। তো কুলপির দিকে যাচ্ছি আস্তে আস্তে, বেশি জোরে বাইক চালাইনি আজকে, ভালোও লাগছে না জোরে চালাতে। তো সবসময় ভালোও লাগে না, মুডের ওপর নির্ভর করে যে কীরকম চালাবো। তো আজকে মুডটা যেরকম, আজকে সেরকম বাইক চালিয়ে নিয়ে যাচ্ছি। আর রোডে একটু গ্যাঞ্জাম আছে, রোডে বেশি চালানো যাবে না। তো ফ্রেন্ডস, ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, রোড ব্লগ, এছাড়া অন্যান্য ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য, রিলস নিয়ে আসবো। আর আমাকে ফলো করবে, আর কমেন্ট করে বলবে তোমাদের কীরকম লাগছে ভিডিওটা, কীরকম বানাতে হবে তোমার জন্য ভিডিও। তো ফ্রেন্ডস, আমরা মোটামুটি প্রায় কাছাকাছি এসে গেছি কুলপি। তো কুলপিতে আজকে একটু দরকার আছে, ওই জন্য মেনলি যাচ্ছি, আর ব্লগটাও বানিয়ে নিলাম। তো কুলপিতে আজকে একটু আমার দরকার আছে, ওখানে গিয়ে একজনের সঙ্গে দেখা করবো। তো আর তারপরে ওখান থেকে ফের বাড়ি চলে আসবো। তো ফ্রেন্ডস, আমরা কাছাকাছি এসে গেছি প্রায়, আর বেশি দূরে নেই কুলপি। তো এটা কাকদ্বীপ রোড, বকখালি রোড, যেটা বকখালি যায় নামখানা হয়ে। তো এটা দিয়ে তোমরা বকখালি চলে যেতে পারবে, যারা বকখালি যাবে বা মৌসুমী আইল্যান্ড যাবে, এই রোডটা দিয়েই যায়। এটা ন্যাশনাল হাইওয়ে 117। এটা
ডায়মন্ড হারবার হয়ে আসে এই রোডটা। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, আমরা কুলপির কাছাকাছি এসে গেছি। তো ফ্রেন্ডস, আমরা কাছাকাছি এসে গেছি, আর কিছুটা গেলেই কুলপির মোড় পড়বে, তো ওখানেই দরকার, আর ওখান থেকেই ব্যাক করব। তো ব্যাক করে আবার ডায়মন্ড হারবারে চলে আসবো। এই NH 117 ধরে, যেটা কলকাতার দিকে যাই, কলকাতার জোকা বেহালা হয়ে, জোকা হয়ে বেহালা হয়ে, যেটা আলিপুর হয়ে, যেটা কলকাতার দিকে চলে যায় এসপ্ল্যানেডের দিকে। তো এই রোড ধরেই আমরা, এটাই নকখালি রোড, তো এই রোড ধরেই বাড়ি ফিরবো। তো গাইস, ভিডিওটা তোমরা পুরোটা দেখো। তো গাইস, এখানে একটু থেমে নিই, আর সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, এখানে পুলিশ দাঁড়িয়ে সামনে। তো গাইস, শ্যামবসুর চক এসে গেছি, সামনে শ্যামবসুর চক মোড়। কুলপি যাওয়ার আগে পরে শ্যামবসুর চক মোড়। তো শ্যামবসুর চক মোড়ে আমরা এসে গেছি, এইটা শ্যামবসুর চক মোড় সামনেই। তো গাইস, আমরা শ্যামবসুর চক মোড়ে ঢুকে গেছি, এটা শ্যামবসুর চক মোড়। তো শ্যামবসুর চক মোড় ছেড়ে আমরা যাচ্ছি কুলপির দিকে, সামনেই কুলপির মোড় পড়বে, আর কিছুটা গেলেই কুলপির মোড়। তো গাইস, ভিডিওটা তোমরা দেখো, তোমাদের জন্য রোড ব্লগ বানাচ্ছি আমি নতুন নতুন। তো আগে বানাতাম না রোড ব্লগ, নতুন নতুন শুরু করলাম। তো এরপরে ভাবছি হিন্দিতেই করব, কারণ বেশি অডিয়েন্স থাকবে হিন্দিতেই। হিন্দিতে করলে অনেকে আরও দেখবে, অনেকের ভালো লাগবে ব্লগটাও। তো চেষ্টা করব হিন্দিতে করার, তো আজকে বাংলাতেই করলাম। তো এই গাড়িটার কাছে এখন ফাইটটা নিতে হবে, নাহলে লেট করে করে যাচ্ছে, আর গোটা রোড ব্লক করে দিচ্ছে দেখো না সেরা। তো সামনে একটা মোটর ভ্যান ছিল, ওই জন্য ওরমভাবে যাচ্ছে, সেটাই দেখলাম, না হলে সেটাই ভাবছিলাম যে ওরমভাবে কী জন্য যাচ্ছে।
গাইস আমরা এসে গেছি প্রায় কুলপির কাছাকাছি। এইদিকে মনে হচ্ছে এইমাত্র বৃষ্টি হয়েছে, আজকে একটু ফুসফুসে কাশি হচ্ছে কিরকম আমার। তো এইদিকে এইমাত্র মনে হয় বৃষ্টি হয়েছে, রাস্তা একদম ভিজে হয়ে আছে। তো আমরা কুলপির মোড়ে ঢুকছি। তো গাইজ আমরা কুলপির মোড়ে ঢুকছি, কুলপি এসে গেছি আমরা, আর এখানেই দরকার, আর এখান থেকেই ব্যাক করবো আমি। তো কুলপির মোড়ে ঢুকছি, কুলপির বিডিও অফিস এই পাশে, এটা পঞ্চায়েতের বিডিও অফিস আছে। তো কুলপির মোড় ঠেলে এলাম, তো সামনের মোড়টাতে যাবো, এই সামনের মোড়েই দরকার। তো গিয়ে ফ্রেন্ডসকে কল করবো, ওখানে আগে কল করা হয়নি। তো এটা কুলপির মোড় ঠেলে এলাম, কুলপির মোড় ঠেলে আমরা এখন যাচ্ছি কাকদ্বীপের দিকে, মানে কাকদ্বীপ রোড এটা। এই রোড দিয়ে গেলে সামনে কাকদ্বীপ, বকখালি, মৌসুমী আইল্যান্ড, গঙ্গাসাগর। তো এই রোড দিয়েই গঙ্গাসাগর, এটা আমি বলতে ভুলে গেছিলাম আগে ফ্রেন্ডস তোমাদের। এই রোডেই গঙ্গাসাগর, তোমরা আশা করি যারা এইদিকে জানো মোটামুটি বুঝতে পারবে যে এই রোডেই গঙ্গাসাগর। এই রোড দিয়েই যাই গঙ্গাসাগর। তো ফ্রেন্ডস এই মোড়েই আমার দরকার, তো এখান থেকেই ব্যাক করবো, আর বেশি দূরে যাব না, এখানেই দরকার, এই সামনেই। তো এইবারে একটা সরকারি গেস্ট হাউস আছে পথের সাথে, সরকারি গেস্ট হাউস। তো এখানে সামনে দাঁড়িয়ে আমি কল করবো আমার ফ্রেন্ডসকে। এই তো এলুম।